Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I want to clarify our most important topic. The topic name is dialogue. You can easily understand that how can you write down a good dialogue. Today I will give only one dialogue for good sides. By following this dialogue, you can write a lot of dialogues easily. So you can easily understand that how much significant today's class. Let's get started and enjoy today's class. Dialogue good side. এখন এমন একটি ফরম্যাটের কথা বলবো যে ফরম্যাটটি ফলো করে তোমরা অনায়াসেই একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ উপহার দিতে পারো পরীক্ষককে। সেটি হচ্ছে তোমার গুড সাইড নিয়ে যে ডায়ালগ সেটি। তো কী বিষয়ে গুড সাইড ডায়ালগ হতে পারে একটু দেখো বন্ধুরা। যেমন ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের নেওয়ার যে গুরুত্ব, মর্নিং ওয়াক সকালে হাঁটা, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং সকালে ওঠা, প্রিপারেশন ফর এনসুইং এক্সামিনেশন আসন্ন পরীক্ষার প্রস্তুতি, ফিউচার প্ল্যান ভবিষ্যৎ পরিকল্পনা, ইম্পর্টেন্স অফ কম্পিউটার লার্নিং কম্পিউটার শিক্ষার গুরুত্ব, ব্রিলিয়ান্ট সাকসেস চমৎকার যে সফলতা, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলার গুরুত্ব, প্রপার ইউজ অফ টাইম সময় সঠিক ব্যবহার, ফ্যাসিলিটিস অফ লিভিং ইন এ টাউন শহরে বসবাসের সুবিধা, স্টাডি ইন সায়েন্স গ্রুপে পড়াশোনার সুবিধা, বুক ফেয়ার বইমেলা, সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলা, ইউজ অফ ইন্টারনেটের ব্যবহার, এ পিকনিক টু ডু ওয়েল ইন দ্য এক্সাম পরীক্ষা ভালো করা, পাংচুয়ালিটি ইন স্টুডেন্ট লাইফের সমানুবর্তিতা, অ্যাবাউট ইউর হবিস তোমার শখ সম্পর্কে, ইম্পর্টেন্স অফ মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টিভির গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ আইসিটি এডুকেশন আইসিটি শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইন্টারনেট। দেখো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি বললাম এই সবগুলি হচ্ছে তোমার পজিটিভ সাইডের ডায়ালগ। এদের কোনো একটি যদি পরীক্ষায় আসে, আর এগুলো আমি দেখেছি এসএসসি এবং দাখিল পরীক্ষায় অনেকবার এসেছে, তাই আমি আশা করব আমি যে ফরম্যাটটি এখন বলবো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং কীভাবে লিখতে হবে সেটি ফলো করো। আর এভাবে উপস্থাপন করতে পারলে পরীক্ষায় তুমি 10-এর ভিতরে 7-8 মাস পর্যন্ত মার্কস পেয়ে যাবে। চলো বন্ধুরা শুরু করি। এটা কোশ্চেন দেখে নিই। সাপোজ ইউ আর নাদিম বা নাদিয়া, তোমার নাম হচ্ছে নাদিম অথবা নাদিয়া। ইউ হ্যাভ আ ফ্রেন্ড, তোমার একটা বন্ধু আছে, নেমড ফাহিম অর ফাহিমা, যার নাম হচ্ছে ফাহিম অথবা ফাহিমা। তাহলে তোমার নামও দেওয়া আছে, তোমার বন্ধু বা বান্ধবীর নামও দেওয়া আছে। হু ডাজ নট রিড নিউজ পেপার, যে সংবাদপত্র পড়ে না, অর্থাৎ তোমার বন্ধু বা বান্ধবী সংবাদপত্র পড়ে না। না রাইট এ ডায়ালগ, এখন একটা ডায়ালগ লিখো বিটুইন ইউ অ্যান্ড ইয়ার ফ্রেন্ড, তোমার এবং তোমার বন্ধুর মাঝে একটা ডায়ালগ লিখতে বলা হচ্ছে। কী সম্পর্কে? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স। তাহলে সাবজেক্টটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স। এর চট্টগ্রাম বোর্ড 19 সালে এই প্রশ্নটি এসেছে তোমার এসএসসিতে। তো দেখি বন্ধুরা আমরা কীভাবে লিখতে হবে, শুরু করা যাক। তাহলে প্রথমে তোমার নাম অবশ্যই লিখতে হবে, এটা ভুল করবে না। আর তারপরে লিখতে হবে তোমার বন্ধু বা বান্ধবীর নাম। প্রথমে নিজের নাম, তারপরে বন্ধু বা বান্ধবী। কখনোই বন্ধু বা বান্ধবীর নাম কিন্তু আগে বসাবে না। আর এই নাম কিন্তু এখানে দেওয়াই আছে, অতএব অন্য কোনো নামও দেওয়া যাবে না। তাহলে নাদিম বলছে হ্যালো ফাহিম, হাউ আর ইউ? ফাহিম কেমন আছো? ফাহিম বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? নাদিম বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি ব্যস্ত আছো? ফাহিম বলছে নো, হয়, কেন? না ব্যস্ত নয়, কেন? নাদিম বলছে আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এই যে দেখো বন্ধুরা, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স। ইম্পর্টেন্স অফ কি? রিডিং নিউজ পেপার্স। তাহলে এই যে রিডিং নিউজ পেপার্স এই অংশটা হচ্ছে ইটের জায়গাতে বসাই দিতে হবে। এই ভুলটা কিন্তু করলে মার্কস তোমার অনেক কমে যাবে, এই জায়গাটা ভুল করা যাবে না। ফাহিম বলছে ওকে, গুড আইডিয়া, ভালো আইডিয়া। আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ, আমি সর্বদাই প্রস্তুত। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, তুমি যা জানতে চাও সেই সম্পর্কে বলতে আমি সর্বদাই কি প্রস্তুত। নাদিম বলছে উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট বেনিফিটস অফ ইট, অর্থাৎ
এটার গুরুত্ব সম্পর্কে তুমি কিছু আমাকে বলবে? উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট বেনিফিটস, উপকার সম্পর্কে? ফাহিম বলছে ওয়েল, অবশ্যই ভালো আছে, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স হলে রিডিং নিউজ পেপার্স, ট্রি প্ল্যান্টেশন অন ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ সাবজেক্ট যেটি হবে ইটের জায়গাতে সেটি বসাই দেবে। দ্য ইম্পর্টেন্স অফ ইট সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড, যেটি এক কথায় বলে শেষ করা যাবে না, এর এত বেশি গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ ইট, এখানে একটা ভার বসাতে হবে। এখানে ভার না বসালে বাক্যটি কারেক্ট হচ্ছে না, এবার ঠিক আছে। দ্য ইম্পর্টেন্স অফ ইট ইজ সো মাচ দ্যাট ক্যান নট expressed in a word. The importance of it is so much that cannot the importance of it is so much, এত বেশি এর গুরুত্ব, that it cannot be expressed in a word, এটা এক কথা বলে শেষ করা যাবে না। ইট ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল থিং, এটা অধিক গুরুত্বপূর্ণ একটা জিনিস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট হেল্পস আস ইন ভেরিয়াস ওয়েজ, এটা আমাদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করে থাকে। এটা বলতে ট্রি প্ল্যান্টেশন হতে পারে, রিডিং নিউজ পেপার হতে পারে, এই বিষয়গুলি। নাদিম বলছে কুড ইউ টেল মি সামথিং মোর, তুমি কি আমাকে আর কিছু বলবে? ফাহিম বলছে ইয়েস, অবশ্যই। ইট অলসো হেল্পস আস টু লিড এ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, এটা সুখী এবং শান্তিময় জীবন চালাতে সহযোগিতা করে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, নান ক্যান ইগনোর দ্য ইম্পর্টেন্স অফ ইট, ইহার যে গুরুত্ব রয়েছে তা কেউ এড়িয়ে যেতে পারে না। নাদিম বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং এ ডিসকাশন অন সাচ অ্যান ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড আই হ্যাভ লার্নড মেনি থিংস। নাদিম তখন বলছে থ্যাংক ইউ ভেরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ফর হ্যাভিং এ ডিসকাশন, এই ধরনের একটা আলোচনার জন্য, অন সাচ অ্যান ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড আই হ্যাভ লার্নড, এবং আমি শিখেছি, মেনি থিংস। ফাহিম বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, সবশেষে ফাহিম বলছে তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত যে ডায়ালগটি দেখলাম, সত্যি বন্ধুরা, এসএসসি এবং দাখিল সেকশনে যে সমস্ত পরীক্ষার্থী ভাই বোন রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল। আমি আশা করব তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে, বুঝবে, প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় তোমার কোনো প্রকারের সমস্যা হবে না। একটির মাধ্যমে তুমি অনায়াসে এগুলো লিখতে পারবে। আর বিশেষ করে দুটি জায়গা খেয়াল রাখবে, একটি হচ্ছে নিজের নাম এবং বন্ধু বা বান্ধবীর নাম, এটি যাতে কোনো ক্রমে ভুল না হয়। আরেকটি বিষয় হচ্ছে ইট, বিষয়, যে বিষয় সম্পর্কে ডায়ালগ আসবে সেই বিষয়টি অবশ্যই ইটের জায়গাতে প্রথমে বসাতে হবে। পরে এটা তুমি নাও বসালে হবে, কিন্তু এই জায়গাতে ভুল করা যাবেই না। পরে একটু মাঝে মধ্যে বিষয়টা বসাবে। যেমন ধরে নাও, এই প্রশ্ন থেকে আমরা চিন্তা করি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তা রিডিং নিউজ পেপার এই অংশটা কি সাবজেক্ট, তাহলে এখানে আমরা বসাবো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ঠিক একইভাবে যদি এখানে ইম্পর্টেন্স রিডিং নিউজ পেপার না দিয়ে যদি ফিমেল এডুকেশন দেয়, তাহলে ফিমেল এডুকেশন দিব। মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি আসে, মাল্টিমিডিয়া ক্লাসরুম দিব। যদি ইম্পর্টেন্স অফ কম্পিউটার লার্নিং, অর্থাৎ যে বিষয় নিয়ে ডায়ালগ আসবে সেই বিষয়ে কী করতে হবে, তোমাকে নামটি দিতে হবে। এইভাবে যদি তুমি লিখতে পারো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষাতে ভালো করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্র্যাকটিস করো, মুখস্থ করো, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার, নো ডাউট। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটি উপভোগ করতে পারো। আর যারা আছে ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝেও জানার সুযোগ করে দাও। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।